Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ একটি অ্যাজেলিয়া প্ল্যান্টের উপর কাজ করছি। এটি একটি অ্যাজেলিয়া প্ল্যান্ট। তো ফুল দেওয়া শেষ করেছে, তাই এটিকে আজ কিছু প্রুনিং করব। তো অ্যাজেলিয়াকে প্রুনিং করার সঠিক সময় হলো ফ্লাওয়ারিং এর পর। তো ফ্লাওয়ারিং আপাতত শেষ হয়ে গেছে, তাই এর থেকে আরো নতুন নতুন ব্রাঞ্চ এবং ফলিয়েজ, আরো বেশি বেশি ডালপালা তৈরি করার জন্য আজ এটিকে আমি প্রুনিং করব। তো অ্যাজেলিয়াকে কিভাবে প্রুনিং করতে হয় আজ এই ভিডিওতে আমি তাই করে দেখাচ্ছি। আমি এর প্রতিটি ছোট ছোট ব্রাঞ্চের প্রুনিং করব, অর্থাৎ যে ব্রাঞ্চগুলির মাথা সেগুলিকে আমি একে একে ছেটে দিচ্ছি। তো এর থেকে নতুন নতুন ব্রাঞ্চ তৈরি হবে এবং গাছটি আরো ঝাঁকড়া হবে। তো এই গাছটি আমি বছর 3-4 বছর যাবত এটিকে গ্রো করছি। তো গাছটিকে আমি দিনে দিনে এভাবে সাজিয়ে নিয়েছি। তো এবার এতে ফুল ফুটেছিল, তো এখন ফুল দেওয়া শেষ করেছে, তাই আমি প্রতিটি ব্রাঞ্চের মাথাগুলিকে প্রুনিং করে দিচ্ছি, অর্থাৎ কেটে দিচ্ছি। 2-3টে নোটসের নিচে নিচে আমি এইগুলিকে প্রুনিং করে নিচ্ছি। এতে এর একটি ডাল থেকে দুটি ডাল তৈরি হবে এবং সেগুলিকে আবার যখন প্রুনিং করব তখন 2 থেকে 4টে ডাল বেরোবে। এভাবে এর ক্যানোপিটা আরো বড় হবে এবং সুন্দর হবে। বেশি বেশি ব্রাঞ্চ যখন বেরোবে, বেশি ফলিয়েজ হবে, তখন স্বাভাবিকভাবে বেশি ফুল এই গাছটিতে আগামীতে পাওয়া যাবে। তাই আমি দেখে দেখে এর ব্রাঞ্চ হেডগুলিকে আমি ব্রাঞ্চের মাথাগুলিকে ছেটে দিচ্ছি, যাতে আরো নতুন নতুন ব্রাঞ্চ বেরোতে পারে। আমার হিসাবে এখনই এই অ্যাজালিয়ার উপর ফ্লাওয়ারিং এর পর প্রুনিং করা বাঞ্ছনীয়। এতে নতুন নতুন ব্রাঞ্চ তৈরি হবে এবং আগামীতে এতে বেশি বেশি ফুল ফোটার সম্ভাবনা তৈরি হবে। আমি দেখে দেখে সবগুলি ব্রাঞ্চকে প্রুনিং করে নেব। তো প্রতিটি ব্রাঞ্চকে আমি প্রুনিং করে নিচ্ছি, অর্থাৎ মাথা ছেটে দিচ্ছি, যেন নতুন শাখা প্রশাখা এবং নতুন ফলিয়েজ তৈরি হতে পারে।
এই বছর গাছটি থেকে আর নতুনভাবে ফুল পাওয়ার সম্ভাবনা নেই। এটি একটি লাস্ট ফুল রয়েছে গাছটিতে, তো নতুন ফুল আর আসবে না। তাই এই সময় আমি গাছটিকে প্রতিটি ব্রাঞ্চকে আমি প্রুনিং করে দেব, যেন নতুন নতুন ব্রাঞ্চ বেরোতে পারে এবং 1 বছরের মধ্যে সেই নতুন ব্রাঞ্চগুলি এমনভাবে পরিণত হয়ে যেতে পারে যেন আগামী বছরের থেকে ফুল পেতে পারি। তাই আমি এখনই এটিকে প্রুনিং করে দিলাম। তো এর পুরানো ওয়ারিংটা আমি খুলে নেব। দীর্ঘদিন ওয়ারিং থাকলে গাছের উপর বসে যায়, তাই আর এই ব্রাঞ্চগুলিও সেট হয়ে গেছে, তাই এই ওয়ারিংগুলিকে আমি আর রাখছি না, খুলে নিচ্ছি। এই গাছটি একটু আকৃতি লম্বা ধরনের, ট্রাঙ্কটি উপরে উঠে দুভাগে ভাগ হয়ে গেছে, দুটো মোটা ব্রাঞ্চ তৈরি করেছে এবং গোড়াতে একটি ব্রাঞ্চ রয়েছে, সেটিকে আমি কাটিনি। তাই নিচে একটা ক্যানোপি তৈরি হবে, ছোট স্টেপ হবে এবং দুটো মোটা ব্রাঞ্চকে আমি ওয়ারিং করে এভাবে সাজিয়ে নিয়েছি এর থেকে একটি বনসাই করার জন্য। তো পরবর্তী সময়ে যখন গাছটি আরো পরিণত হবে এবং এর ক্যানোপি আরো পরিণত হবে, তখন গাছটিকে আবার নতুন কোনো স্টাইল দেওয়ার জন্য আমি চিন্তা ভাবনা করব। এখন গাছটি এই স্টাইলেই আপাতত থাকবে। ডাবল ব্রাঞ্চ, একটি ডাবল ট্রাঙ্কই বলা যায় এবং এর উপর একটি ক্যানোপি, সেটাকে আমি এখন সাজিয়ে নিচ্ছি এবং ক্যানোপিটাকে বড় করার জন্য আমি গাছটিকে ব্রাঞ্চগুলিকে প্রুনিং করে দিলাম। তো আমার অভিজ্ঞতায় অ্যাজালিয়াকে এই সময়ে প্রুনিং করতে হবে, তাহলে আগামীতে নতুন নতুন ডালপালা এবং নতুন বেশি বেশি ফুল পাওয়া যাবে। এক দুটি ব্রাঞ্চকে আমি নতুন করে সামান্য ওয়ারিং করে এর ক্যানোপিটাকে সাজিয়ে নিচ্ছি। তো মোটামুটি এই ছিল আজ অ্যাজালিয়াকে প্রুনিং করার কাজ। কখন এবং কিভাবে অ্যাজালিয়া গাছকে প্রুনিং করতে হয় তার ভিডিও। তো আরেকটি কথা বলে রাখি, এই গাছটিকে যেহেতু আমি সদ্য সবগুলি ব্রাঞ্চ প্রুনিং করেছি, কেটে দিয়েছি, এখনই এই গাছটিকে আমি বাইরে রাখবো না, কারণ এখন বর্ষা শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টিপাত হবে। তো 1 সপ্তাহ আমি গাছটিকে শেডে রেখে দেব, তারপরে বাইরে নেব, যেন কাটা অংশে কোনো পচন ধরতে না পারে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। আজ এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার।